এবং এই মৃত্যুটা এমন একটা সত্য কথা, সবার কাছেই অপ্রিয়, কিন্তু কেউ অস্বীকার করতে পারে না। আমরা সবাই কিন্তু মৃত্যুটাকে কেউ পছন্দ করি না, কিন্তু মৃত্যুটাকে অস্বীকার করার ক্ষমতাও কারো কাছেই না। একজন হিন্দু সেও অস্বীকার করতে পারছে না, একজন বৌদ্ধ, একজন খ্রিস্টান, একজন নাস্তিক, কেউ মৃত্যুটাকে অস্বীকার করতে পারছে না। কেননা তার দাদার কাছে মৃত্যু এসেছিল, তার বাবার কাছে মৃত্যু এসেছিল, তার কাছেও মৃত্যু আসবে। এবং এই মৃত্যু এমন ভাবে আসবে, যে সকল মানুষকে নিয়ে গেছে এই সকল মানুষ তো আমাদের সাথে এক সময় ছিল। আমা কানা মা'ানা ক্বাবলা সাআ, কিছুক্ষণ পূর্বেও তারা আমার সাথে ছিল। আমা কানা ইয়াকুলু মা'ানা, কিছুক্ষণ পূর্বেও তারা আমাদের সাথে খেয়েছে। আমা কানা ইয়াতামান্নাসু মা'ানা, তারা আমাদের সাথে বাজারে গিয়েছে, বাজারে ঘোরাফেরা করেছে। আজকে তারা নাই। তারা মরে গেলে এই দুনিয়া কি থেমে গেছে তাদের জন্য? দুনিয়ার কোনো কিছু বন্ধ হয়ে গেছে? আপনাদের পাশে বাজারের নাম কি? এই ভদ্রঘাট বাজার। আপনাদের এলাকায় সবচেয়ে প্রভাবশালী নেতা যিনি, ওই নেতা যদি মারা যায়, ভদ্রঘাট বাজার কি 2 দিন তার জন্য বন্ধ থাকবে? কোন প্রাইমারি স্কুল বন্ধ থাকবে? স্কুল, কলেজ, এই দুনিয়ার রাস্তাঘাট, এই দুনিয়ার বাজার ঘাট সব কিছুই থাকবে, আগের মতোই চলবে, আগের নিয়মেই চলবে, শুধুমাত্র আপনি এবং আমি থাকবো। কিন্তু আমরা মনে করি আমি ছাড়া কিছুই হয় না, আমি মরে গেলে সবই হয়, আমি শুধু বুঝতে পারতেছি না। আমি মরে গেলে কোনো কিছুই বন্ধ থাকবে না, সব কিছু আগের মতোই চলবে। এই জন্য আমার মৃত্যুটাই হলো আমার কাছে সবচেয়ে সত্য কথা। আর এই মৃত্যুর জন্য আমাকে প্রস্তুতি নিয়ে থাকতে হবে। আপনি এমন ভাবে থাকবেন যেন মৃত্যু আসলেই আপনি খুশি হয়ে যাবেন। কারণ একজন আল্লাহওয়ালার জন্য মৃত্যুর চেয়ে বড় সুসংবাদ আর হয় না। কারণ আপনি মরলেন, এই পারে মৃত্যু, ওই পারে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ, কোনো বাধা নাই। মৃত্যুই একমাত্র বাধা আল্লাহওয়ালা ব্যক্তির জন্য জান্নাতে যাওয়া। কারণ মৃত্যু ছাড়া তো আর জান্নাতে যাওয়া সম্ভব হচ্ছে না। মরলেই জান্নাতে যাবে, তাহলে মৃত্যুটাই একমাত্র বাধা। তারা চাইবে মৃত্যু আসুক, আল্লাহওয়ালা ব্যক্তি চাইবে মৃত্যু আসুক, তাদের মৃত্যু নিয়ে কোনো সংশয় থাকবে না। আর মৃত্যুকে ভয় করবে তারাই যারা দুনিয়াতে অন্যায় আর অবিচার করেছে। কারণ মৃত্যুর পরেই তাদের সমস্যা শুরু। আছে না নাই সমস্যা? আর ভালো মানুষের জন্য মৃত্যুর পরেই পুরস্কার শুরু। কারণ আপনি যদি ভালো কাজ করেন, এর প্রতিদানও মৃত্যু থেকে শুরু হবে। আপনি খারাপ কাজ করলেও এর প্রতিদান মৃত্যু থেকেই শুরু হবে। অল্প জিন্দেগি আমাদের ভাইরা। হযরত মুসা আলাইহিস সালামের সময় একজন বুড়ি রাস্তা দিয়ে যাচ্ছে আর কান্না করতেছে। এবার মুসা আলাইহিস সালাম বললেন, বুড়িমা কান্না করো কেন? রাস্তা দিয়ে যাওয়ার সময় বুড়ি যখন কান্না করছে, মুসা আলাইহিস সালাম সামনে দাঁড়িয়ে গেলেন। সামনে দাঁড়িয়ে বলছে, বুড়িমা তুমি কান্না করো কেন? হযরত মুসা আলাইহিস সালামের প্রশ্নের জবাবে বুড়িমা বলছে, আমার একটা ছেলে মারা গেছে, ছেলে মারা যাওয়ার জন্য ছেলের শোকে আমি কান্না করছি। মুসা বলছেন, কয় বছরের ছেলে মারা গেছে? বুড়িমা বলছে, একজন 500 বছরের ছেলে আমার মারা গেছে। কয় বছর? আরো জোরে, কয় বছর? আমাদের হায়াত কয় বছর? 50-60। 500 বছরের ছেলে মারা গেছে, এই জন্য বুড়ি কান্না করছে। এখন বুড়িমাকে মুসা আলাইহিস সালাম বলছেন, বুড়িমা 500 বছরের ছেলে মারা গেছে, এই জন্য তুমি কান্না করছো, রাস্তায় ঘোরাঘুরি খাচ্ছ। এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে, যেই জামানার লোকেরা 50 থেকে 60 বছর হায়াত পাবে। বুড়িমা তখন বলেছিল, 50-60 বছর যদি হায়াত আমাদের হতো, 50-60 বছর হায়াতের জন্য আমরা দুনিয়ায় কোনো ঘর বানাতাম না, গাছতলায় 50 বছর কাটাই দিতাম। 50 বছর গাছতলায় কাটাই। 50 বছরের জন্য আমার ঘর লাগে নাকি? আজকে 50 বছর হায়াত পেয়ে, 60 বছর হায়াত পেয়ে নিশ্চিত ভাবে আমরা জানি 50-60 বছর পর আমরা মারা যাবই যাব। এরপরেও আমরা দুনিয়াতে অট্টালিকা করছি, কত কিছু করছি। আমাদের সন্তানগুলোকে মাদ্রাসায় না পড়ায় স্কুল, কলেজ, ভার্সিটিতে পড়াচ্ছি। ব্যাংকার বানাবো, টিচার বানাবো, ডাক্তার বানাবো, দরকার আছে এইগুলো, সব কিছুরই দরকার আছে। কিন্তু কোরআনের শিক্ষা আমাদের ছেলেদেরকে দিতে হবে। আপনি এখন মারা গেলেন, চোখ দুটো বন্ধ করে একটু কল্পনা করুন, আপনার জানাজা করতে এই মসজিদের ইমামকে ডেকে নিয়ে আসলেন, আপনার ছেলে আপনার জানাজা পড়াতে পারলো না। এবং জানাজায় দাঁড়াতে হলে আপনার সন্তান ওযু করে জানাজায় দাঁড়াতে হয়, ওযুটাও আপনার সন্তান করতে পারে না। মসজিদের ইমাম এসে জানাজা করছে আপনার, আর আপনার সন্তান পিছনের কাতারে দাঁড়ায় গেল ওযু ছাড়া। আপনার কপালে যা আছে তাই।
বিশ্বাস করুন, আপনার মতো ফকির, আপনার মতো কাঙ্গাল ওই সময় আর কেউ থাকবে না। দুনিয়াতে 10 তলা বিল্ডিং তাকে দিয়ে গেলেন, কোটি কোটি টাকা তার জন্য ব্যাংকে রেখে গেলেন, লক্ষ কোটি টাকা যে ছেলেকে দিয়ে গেলেন, ওই ছেলেটা আপনার জানাজা পর্যন্ত পড়াতে পারলো না। কত বড় দুর্ভাগ্য আপনার। এবং ওই ছেলেটা আপনার জানাজা তো করতে পারলোই না, পিছনে দাঁড়ালো তাও অজু ছাড়া, অজু করতে পারে না। আপনি কখনো শিখান নাই? আপনি ক খ হাতি ঘোড়া সিংহ দুনিয়ার সব কিছু তাকে শিখাইলেন, কিন্তু কোন সময় বাবা এইভাবে ওযু করতে হয়, এইভাবে নামাজ পড়তে হয়, এইটা হাত ধরে কখনো শিখালেন? আপনার কপালে তো ওইটাই থাকবে। আপনার কপালে এর চেয়ে ভালো কিছু আর কিভাবে থাকবে? আপনি আপনার সন্তানকে শিখান নাই তো কোনোদিন। এই জন্য আমাদের সন্তানগুলোকে আমরা ইসলামী শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করব। একজন রিকশাওয়ালা অনেক ভাগ্যবান আপনার চেয়ে, তার ছেলে যদি তার জানাজা নামাজ পড়াতে পারে। আপনি মারা গেছেন আর একজন রিকশাওয়ালাও মারা গেছে, ওই রিকশাওয়ালার জানাজা তার ছেলে নিজেই পড়াচ্ছে, কিন্তু আপনার জানাজা আপনার ছেলে পড়াতে পারতেছে না। এখন আপনাদের মধ্যে দুইজনের মধ্যে ওই সময় ধনী ব্যক্তিকে কোন? ওই রিকশাওয়ালা নিশ্চিতভাবে আপনার চেয়ে ধনী ব্যক্তি, কারণ তার ছেলে তার জানাজা পড়াচ্ছে। আপনি হতভাগা, আপনি ফকির, আপনার চেয়ে নিঃস্ব, আপনার চেয়ে ফকির ওই সময় আর কেউ থাকবেন না। আপনি তখন শুধু চিন্তা করবেন যে বাবা, এত টাকা পয়সা তোকে দিয়ে গেলাম, এত সম্পত্তি তোকে দিয়ে গেলাম, তুই শেষবার আমার জন্য একটু দোয়া করতে পারলি না বাবা? আমার জানাজায় দাঁড়ালি, তাও অপবিত্র অবস্থায়, ওযুটাও ঠিক মতো করতে পারলি না। কিন্তু ওই সময় আপনার আফসোস করে আর লাভ হবে না। ওইটা আপনাকে এখনই বুঝতে হবে, আপনাকে এখন থেকেই সংশোধন হতে হবে। ওই কবরের চিন্তা আপনার মাথায় রাখতে হবে। বাদশাহ হারুন আর রশিদের একটি কথা আপনাদেরকে বলতে চাই। তার একজন জামানায় একজন পাগল ছিল, বাহলুল পাগল। ওই পাগলটি বাদশাকে ডেকে বলছেন, ইয়া মাজনুন। মাজনুন মানে হলো পাগল। একজন পাগল বাদশাকে ডাকতেছে, ইয়া মাজনুন, হে পাগল। বাদশা খেপে গেল। বাদশা বলতেছেন, আরে বেটা তুই পাগল, তুই পাগল হয়ে আমিও বাদশা, আমাকে পাগল বলে ডাকিস কেন? এখন পাগল বলছে, বাদশা এখন একটু তোমার বিবেক দিয়ে তুমি চিন্তা করো, আমি পাগল না তুমি পাগল? তুমি তোমার রাজপ্রাসাদে থাকো আর আমি থাকি এই কবরস্থানের পাশে। ওই রাজপ্রাসাদ থেকে তুমি এই কবরে আসবে, রাজপ্রাসাদটা সাজিয়ে রাখতেছো, সেখান থেকে তুমি কবরে আসবে। মানে যে জায়গায় তুমি আবাদ করছো ওই জায়গা থেকে অনাবাদী জায়গায় আসবে। আর আমি যে জায়গা আবাদ করছি এই জায়গায় থাকবো। আমি কবর আবাদ করতেছি, কবরের পরিচর্যা করছি, এই কবরেই আমি আসবো। এখন চিন্তা করে দেখো, অনাবাদী জায়গা থেকে কেউ যদি আবাদী জায়গায় আসে সে পাগল, নাকি আবাদী জায়গা থেকে কেউ যদি অনাবাদী জায়গায় যায় সে পাগল? বাদশা চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে গেছে। বাদশাকে এমন ভাবে বুঝালো, তুমি প্রাসাদ থাকো, এই প্রাসাদটাকে সাজিয়ে গুজিয়ে সুন্দর করে রাখছো, কিন্তু ওই প্রাসাদ থেকে তুমি নিশ্চিত ভাবে জানো তুমি মৃত্যুবরণ করলে এই কবরেই তোমাকে নিয়ে আসা হবে। আর আমি এই জন্য এই কবরের পাশেই থাকি, এইটাকে পরিচর্যা করি, কারণ আমি জানি তো এই জায়গায় আমার আশা লাগছে। বাদশার চোখ খুলে গেছে। বাদশা তাকে বলতেছে, ফকির পাগল, তুমি আমার কাছে কি কিছু চাও? তখন বাদশাকে বলছে, হ্যাঁ আমি তোমার কাছে কিছু চাই। কি চাও? কই 3টা জিনিস চাই তোমার কাছে। বাদশার কাছে ফকির 3টা জিনিস চাই, যদি তুমি দিতে পারো তাহলে তুমি বাদশা, আর না দিতে পারলে তুমি ফকির। বাদশা বলছে, কি চাও আমার কাছে? এবার বাদশাকে 1 নম্বরে বলছে, তুমি আমার হায়াতটা একটু বাড়িয়ে দাও, আমি পারবো না। বাদশার চোখ দিয়ে পানি পড়ছে, বাদশা কান্নায় ভেঙে পড়ছে। 2 নম্বরে বাদশা বলছে, আমাকে আরেকটা কিছু চাও। বাদশা বলছে, 2 নম্বরে যা চাইবে সেটা আমি দেব। ফকির 2 নাম্বার চাচ্ছে, তুমি মালাকাল মাউত, আজরাইল যখন আমার সামনে আসবে ওই সময় আজরাইলকে তুমি একটু বিদায় করে দেবা, তোমার শক্তি, তোমার সামর্থ্য, তোমার সেনাবাহিনী এইগুলো দিয়ে আজরাইলকে একটু তাড়াই দিবা। বাদশার কান্না আরো বেড়ে গেছে। বাদশা বলতেছে, আমি পারবো না। 3 নম্বরে বলছে বাদশা, আর কি চাও? আরেকটা জিনিস চাও, এইটা আমি তোমাকে দেব। বাদশা বলছে, এইটা তোমাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবো, আর একটা জিনিস আমার কাছে চাও। ফকির বাবাজি বলতেছে, বাবা আর একটা জিনিস আমাকে দিবা, সেটা হলো আমি যখন মরে যাব, মরার পরে তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাই দিবা আর জান্নাতে দিবা, এই কাজটা তুমি আমার জন্য করবা।
বাদশাহ দু চোখ বেয়ে পানি পড়ছে। বাদশাহ মাটিতে গড়াগড়ি খেয়ে বলছে, আমি তোমার কোনো আবদারি পূরণ করতে পারবো না। এখন বাদশাকে ফকির বলতেছেন, মিয়া তুমি কিসের বাদশাহ? তুমি আমার হায়াত বাড়াই দিতে পারবে না, তুমি আজরাইলের হাত থেকে আমাকে বাঁচাইতে পারবে না, তুমি জাহান্নাম থেকে আমাকে বাঁচাইতে পারবে না, তুমি আমাকে জান্নাতে দিতে পারবে না, তাহলে তুমি কিসের বাদশাহ?